তো এখন আমরা হচ্ছে যে আরেকটা অঙ্ক করি, আরেকটা নিয়মের অঙ্ক। তো এটা হচ্ছে আমাদের নিয়মটাকে আমরা এভাবে নাম দিতে পারি, সেটা হচ্ছে বর্গমূল নিয়ম। ঠিক আছে, এটা জাস্ট হচ্ছে এমনি একটা দেওয়া নাম। ঠিক আছে, তো এর আগেটা আমরা বর্গমূল করেছিলাম। তো এখানে আমাদের এই জিনিসটা হচ্ছে যে এরকম ভাবে থাকবে যে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই, মনে করো, রুট ওভার এফ অফ x1 প্লাস রুট ওভার এফ অফ x2। ঠিক আছে, আসলে জিনিসটা কিন্তু এভাবে আছে যে ইন্টিগ্রেশন এখানে হচ্ছে 1 বাই রুট ওভার এফ অফ x1 প্লাস রুট ওভার এফ অফ x2 dx। ঠিক আছে, জাস্ট হচ্ছে ফাংশন আমরা এখানে দিয়ে রাখলাম একটা। ঠিক আছে, তো এরকম যদি অঙ্ক থাকে তাহলে আমরা এটা কিভাবে করব সেটা একটু আমরা দেখি। তো দেখো যে আমাদের অঙ্কটা যদি আমরা মনে করো এই অঙ্কটা নিই এরকম ভাবে, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই root over ax plus b into root over ax minus c। ঠিক আছে, তো আমাদের এই অঙ্কটা করতে হবে। তাহলে এই অঙ্কটা, সরি, আমাদের ইনটু না দিয়ে আমরা এখানে একটা প্লাস দিই, আমাদের সূত্র যেহেতু এখন প্লাসে আছে আমরা প্লাস দিয়ে করি। তো এই সূত্রটা আবার অঙ্কটা করার সময় আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এই রাশিটার অর্থাৎ নিচে যে রাশিটা আমরা দেখতে পাচ্ছি এই রাশিটা, এইটার অনবন্ধী দ্বারা উপরে এবং নিচে আমাদেরকে কি করতে হয়, গুণ করতে হয়। ঠিক আছে, কারণ আমরা জানি নিচে যদি কোনো একটা ইকুয়েশন থাকে যেখানে রুট ওভার সামথিং আছে, সেক্ষেত্রে আমরা কি করি, এটার নিচের এটাকে হরটাকে সরানোর জন্য আমরা অনুবন্ধী সংখ্যা দিয়ে আমরা এটাকে গুণ গুণ করি, লব এবং হরকে উভয় পক্ষকে আমরা গুণ করি। তাহলে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে অনুবন্ধী একটা নিব। তাহলে অনুবন্ধী যদি আমরা এখানে নিই তাহলে এখানে থাকছে হচ্ছে রুট ওভার এ এক্স প্লাস বি মাইনাস রুট ওভার এ এক্স মাইনাস সি। ঠিক আছে, ডিভাইডেড বাই হচ্ছে কি, ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এই টার্মটাই থাকবে রুট ওভার এ এক্স প্লাস বি প্লাস রুট ওভার এ এক্স মাইনাস সি ইন্টু আমাদের হচ্ছে রুট ওভার এ এক্স প্লাস বি মাইনাস রুট ওভার এ এক্স মাইনাস সি। ঠিক আছে, আমরা কি করলাম, অনুবন্ধী সংখ্যা দ্বারা লব এবং হরকে গুণ করলাম। তো এরপরে আমাদের যে টার্মটা হবে সেটা হচ্ছে এরকম যে ইন্টিগ্রেশন উপরে যেটা আছে সেটা থেকে যাবে, অর্থাৎ এ এক্স প্লাস বি মাইনাস রুট ওভার এ এক্স মাইনাস সি। ঠিক আছে, ডিভাইডেড বাই এইখানে যে টার্মটা আছে এটা কি, এটা কার মতো হয়েছে দেখো তো, এটা কিন্তু আমাদের এই সূত্রটা আমাদের এখানে অ্যাপ্লাই হচ্ছে, এ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে আমরা এটা সমান সমান জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখানে আমাদের যদি আমরা করি তার মানে এখানে থাকবে হচ্ছে এ এক্স প্লাস বি মাইনাস এ এক্স প্লাস সি। ঠিক আছে, তো আলটিমেটলি আমাদের যেটা থাকে সেটা হচ্ছে আমাদের এই টার্মটা কেটে যায়, এখানে যেটা থাকে সেটা হচ্ছে আমরা একবার এখানে লিখে ফেলি, সেটা হচ্ছে বি প্লাস সি ডিএক্স। ঠিক আছে, তো এরপরে যে আমরা যেটা কি করতে পারি দেখো, এরপরে আমাদের যে লাইনটা থাকে সেটা হচ্ছে এরকম যে এ এক্স প্লাস বি ডিভাইডেড বাই বি প্লাস সি মাই ডিএক্স মাইনাস integration root over ax minus c divided by b plus c dx। ঠিক আছে, আচ্ছা, তো এরপরে আমাদের এই যে অঙ্কটা তুমি দেখতে পাচ্ছ এই অঙ্কটা কিন্তু আমরা একটু আগেই অঙ্কটা করে এসেছি, তাই না? এর আগের অঙ্কটাই আমাদের এইটা ছিল। তার মানে আলটিমেটলি আমরা যদি এটা অঙ্কটা করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 1 বাই বি প্লাস সি ইন্টু, এটাকে আমরা বের করে নিলাম কারণ কি এটা কনস্ট্যান্ট।
এটা বের করে নিলাম। থাকে হচ্ছে ইন্টিগ্রেশন √ax প্লাস বি ইন্টু, এটা আমরা যখন করব তখন আমরা যে জিনিসটা পেয়েছিলাম এর আগের অঙ্কে, যে 2/3 a x প্লাস বি পাওয়ার হয়ে যাচ্ছে কত, পাওয়ার হয়ে যাচ্ছে 3/2। ঠিক আছে, বা আমরা বলতে পারবো এটার সাথে মাইনাস 1/b প্লাস সি 2/3a ইন্টু ax মাইনাস সি পাওয়ার হয়ে যাবে 3/2। ঠিক আছে, তো আমাদের এই অঙ্কটা আমরা এখান পর্যন্ত করে ফেলতে পারলাম। এরপরের লাইন আমরা যেটা আলটিমেটলি লিখবো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের এই যে 1/b প্লাস সি আছে সেটা আমরা কমন নিয়ে ফেলবো। ঠিক আছে, যদি আমরা কমন নিয়ে ফেলি তাহলে কি দাঁড়ায় দেখো, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের এখানে এটা সমান সমান হচ্ছে 1/b প্লাস সি। এখানে একটা জিনিস আমরা অ্যাড করতে ভুলে গেছি, সেটা কি, সেটা হচ্ছে এখানে আমাদের এটার সাথে একটা সি অ্যাড করতে হবে, যেখানে এই সিটা হচ্ছে সমাকলন ধ্রুবক, এটা আমাকে লিখে দিতে হবে। তাহলে 1/b প্লাস সি আমরা কমন নিলাম, তাহলে এখানে থাকে, আচ্ছা 1/b প্লাস সির সাথে আরেকটা জিনিস আমরা কমন নিতে পারি, সেটা হচ্ছে 2/3a। তাহলে এখানে আমাদের থাকে হচ্ছে ax plus b 3/2 minus ax minus c 3/2। ঠিক আছে, প্লাস সি। আমাদের এই অঙ্কটা আমরা এখানে কমপ্লিট করলাম। ঠিক আছে, ইজি অঙ্ক, আগেরটার সাথে আমাদের এখানে পুরোপুরি ম্যাথ মিল আছে, তো আমরা এই অঙ্কটা এভাবে করে ফেলতে পারি। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে যে পরবর্তী অঙ্কে যাই, পরবর্তী নিয়মে যাই। তো পরবর্তীতে আমরা এই সাইন কজের যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো একটু দেখি। আমাদের আরো কিছু সূত্র আমরা এখানে লিখে ফেলি, যে সূত্রগুলো হচ্ছে এরকম, যে দেখো যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। ঠিক আছে, তো এটার আমরা যে ডিফারেন্সিয়েশন ফর্মটা করেছিলাম সেটা কি ছিল বলতে পারবা, যে ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স, এটার কিন্তু ইন্টিগ্রেশন বা এটার ডিফারেন্সিয়েশন যে ফর্মটা ছিল সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ছিল আসলে। তো একই রকম ভাবে যখন আমাদের এই টার্মটা আছে তখন আমাদেরকে কি করতে হবে, তখন আমাদের এটা যখন আমরা ইন্টিগ্রেশন বের করব, এটার ইন্টিগ্রেশন যে ফর্ম সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। ঠিক আছে, অর্থাৎ ডিফারেন্সিয়েশন ফর্মও যা, ইন্টিগ্রেশন ফর্মও আমাদের একই রকমই। তো এখানে আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, যদি আমাদের ই টু দি পাওয়ার এক্স এর পরিবর্তে ই টু দি পাওয়ার এম এক্স থাকে তাহলে আমরা কি করব। ঠিক আছে, তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই পুরাটুকুকে আমাদের এক্স ধরে নিতে হবে। ঠিক আছে, এই পুরোটুকুকে আমরা যদি এক্স ধরে নিই তাহলে আমরা জানি যে এক্স ধরলে আমাদের ই টু দি পাওয়ার এক্সই থাকে, কিন্তু এটা যেহেতু আমাদের এক্স না সে কারণে কি করতে হবে, এক্স এর যে সহগটা আছে সেটা দিয়ে আমাদের এটাকে ভাগ করে দিতে হবে। ঠিক আছে, ডিভাইড প্লাস সি। তাহলে এখন তোমাকে যদি একটা অঙ্ক করতে দেওয়া হয় এই রকম, দেখো দেখো তো তুমি পারো কিনা, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার, মনে করো 2x প্লাস 3 ইন্টু ডিএক্স, এটা করতে দেওয়া হয়েছে। তো এটা তুমি কিভাবে করতে পারবো, এখানে তোমাকে দেওয়া আছে ই টু দি পাওয়ার ই এর উপর যে পাওয়ারটাই থাকুক না কেন সেটা বসে যাবে। বসে যাওয়ার পর এটা যেহেতু একটা লিনিয়ার টার্ম, তো লিনিয়ার টার্ম হওয়ার কারণে কি হবে, এটার যে সহগটা আছে এই সহগটা কি হয়, 1/, ওই সহগটা হয়। তো 1/, ওই সহগটা না করে আমরা কি করলাম, 1/2x এর জায়গায় আমরা এখানে x এর যে সহগটা ছিল সেটা আমরা ভাগ আকারে বসিয়ে দিলাম, প্লাস সি, যেখানে সি হচ্ছে সমাকলন ধ্রুবক। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের এইখান থেকে আমাদের যে সূত্রটা আমরা শিখলাম আলটিমেটলি সেটা হচ্ছে কি, সেটা আমরা সহজ করে সুন্দরভাবে এটা আমরা অ্যাড করে রাখি পাশে। সেটা হচ্ছে এই অঙ্কটা তুমি একটু লিখে রাখো,
আমরা এইখানে সূত্রটা লিখে রাখি, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এম এক্স, আমরা এম এক্স দিয়ে লিখে রাখি। হ্যাঁ, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। সুবিধাটা কোথায়? এম এর মান যদি 1 হয় তাহলে এটা ই টু দি পাওয়ার এক্স হয়ে যাচ্ছে। ই টু দি পাওয়ার এম এক্স ডিভাইডেড বাই এম প্লাস সি, এটা একটা আমরা সূত্র শিখে রাখলাম। এরপরে আমরা আরেকটা সূত্র শিখি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এই সূত্রটা, যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার, সরি ই টু দি পাওয়ার না, আমরা এটা লিখবো হচ্ছে 1 বাই এক্স ডিএক্স। ঠিক আছে, তো এটা করার সময় আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে এই সূত্রটা আসলে কার সূত্র ছিল। ঠিক আছে, 1 বাই এক্স, তার মানে 1 বাই এক্সটা কারো না কারো ডিফারেন্সিয়েশন ফর্ম থেকে এসছে। 1 বাই এক্স কার ডিফারেন্সিয়েশন ফর্ম ছিল মনে আছে কি? 1 বাই এক্স ছিল আমরা যখন লন এক্স করতাম, অর্থাৎ লন এক্স এর ডিফারেন্সিয়েশন করতাম, তখন আমাদের যে জিনিসটা ছিল সেটা হচ্ছে, এটা ডিফারেন্সিয়েশন ফর্ম ছিল হচ্ছে 1 বাই এক্স। ঠিক আছে, ঠিক তেমনিভাবে আমরা যদি ই টু দি পাওয়ার এম এক্স এটার যদি ডিফারেন্সিয়েশন ফর্ম করি, তাহলে দেখো কি থাকে, ই টু দি পাওয়ার এম এক্স, তার মানে আমাদের কি হতো, এটা হতো এইরকম এম ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স, তাই না? তাহলে এখন আমাদের টার্গেট, আমাদের তো দেওয়া আছে কোনটা, দেওয়া আছে হচ্ছে এইটুকু, তাই না? এইটুকুকে আমাকে ইন্টিগ্রেশন করতে বলা আছে, তার মানে এই এমটা তখন কি হবে, এই এমটা এপাশে এসে ভাগ হয়ে যাবে না, কারণ আমাদের মেন রাশি হচ্ছে এইটা। ঠিক আছে, আর এখানে যে এমটা আমাদের ছিল, এই পাশের টুকুকে আমরা কি করি, ইন্টিগ্রেশন করি, আর এই পাশের এই এমটা তো এক্সট্রা ছিল যেটা এখানে ছিল না, সেই কারণে এইটা এই পাশে এসে ভাগ হয়ে গেছিল। ঠিক আছে, এই কারণে আমরা এই জিনিসটা এভাবে পাচ্ছি। তো লন এক্স এর ডিফারেন্সিয়েশন ছিল হচ্ছে 1 বাই এক্স, তাহলে 1 বাই এক্স এর ইন্টিগ্রেশন কি হবে, 1 বাই এক্স এর ইন্টিগ্রেশন হবে লন এক্স, লন এক্স প্লাস সি। ঠিক আছে, এটা একটু মনে রাখবা। তো লন এক্স এর আমরা হচ্ছে যে ইন্টিগ্রেশনটা, ডিফারেন্সিয়েশন জানি আমরা, ওই জন্য ওখান থেকে আমরা ইন্টিগ্রেশনটাও বের করে ফেললাম। একই রকম ভাবে আমরা যখন সাইন এক্স এর ইন্টিগ্রেশন বা কজ এক্স এর ইন্টিগ্রেশন করব, তাহলে দেখো ইন্টিগ্রেশন অফ কজ এক্স ডিএক্স, তার মানে আমাদেরকে কি করতে হবে, এই টার্মটা কারো না কারো ডিফারেন্সিয়েশন ফর্ম, এইটুকু। তাহলে cos x কার ডিফারেন্সিয়েশন বলো তো দেখি, d dx অফ, যদি আমরা sin x করি তাহলে আমরা জানি sin x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে cos x, তাহলে cos x এর ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো, sin x পাবো। তার মানে এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে sin x প্লাস c। পরবর্তীতে দেখো যে আমরা এখানে যদি ইন্টিগ্রেশন অফ sin mx করি তাহলে কি দাঁড়ায়, তাহলে আমাদের যে জিনিসটা আমরা পাবো সেটা হচ্ছে মাইনাস cos mx বাই m প্লাস c। কেন এরকম পাচ্ছি দেখো, আমরা যদি একটা অঙ্ক নিই এভাবে ddx অফ, আমরা মনে করো আমরা করলাম হচ্ছে cos mx। ঠিক আছে, তাহলে আমাদের এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে এই রকম, যে cos mx, তার মানে আমরা এটা যখন ডিফারেন্সিয়েশন করব আমরা জানি cos x এর ডিফারেন্সিয়েশন কি হয়, মাইনাস sin x, তাহলে sin x যেহেতু ওখানে আছে তার মানে হচ্ছে যে sin mx। ঠিক আছে, এবং এখানে যেহেতু আমরা এটাকে x ধরেছিলাম সেই কারণে আমাদেরকে কি করতে হবে, পুনরায় mx এর ডিফারেন্সিয়েশন করতে হবে। mx এর ডিফারেন্সিয়েশন করলে আমরা পাই হচ্ছে m, তার মানে আমাদের cos mx এর যেটা ডিফারেন্সিয়েশন ফর্ম সেটা আসলে কি m sin mx। ঠিক আছে, আমাদেরকে আসলে কি করতে দিয়েছে বলতো, আমাদেরকে বলেছে যে sin mx এর ইন্টিগ্রেশন করতে। তাহলে আমার তো sin cos mx এর ডিফারেন্সিয়েশন করে আমি m sin mx পেয়েছি, তার মানে sin mx এর ইন্টিগ্রেশন করলে আমরা হচ্ছে যে কি পাবো, এই mটা তখন আমাদেরকে কি হবে, এই mটা তখন এই পাশে চলে যাবে না, mটা তখন এই পাশে চলে যাবে এবং এই মাইনাসটাও এই পাশে চলে আসবে, সেই কারণে এইখানে আমাদের এই জিনিসটা আমরা পেয়েছি
যে মাইনাস মানে ইন্টিগ্রেশন সাইন mx dx এটাকে আমরা পেয়েছি হচ্ছে মাইনাস cos mx বাই m প্লাস c। বোঝা গেছে নিশ্চয়? আচ্ছা, তো আমরা কিছু দু একটা ম্যাথ আমরা এখানে একটু করি, তাহলে হয়তো তোমার কনসেপ্টটা ক্লিয়ার হবে। ম্যাথগুলো যতগুলো ম্যাথ করাচ্ছি, এখানে একটা ম্যাথ করিয়েছি আমি, তো ম্যাথগুলো তোমার হচ্ছে যে তুলে রাখো। হ্যাঁ, আমরা পরবর্তীতে আমরা ম্যাথগুলো করব। তো এখানে মনে করো একটা ম্যাথে বলা হচ্ছে এরকম যে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই 2x প্লাস 3। ঠিক আছে, তার মানে এটা তোমাকে হচ্ছে যে ইন্টিগ্রেশন করতে দিয়েছে, তার মানে আমাকে প্রথমে খেয়াল রাখতে হবে যে এটা কোন ফর্মে আসলে পড়ে। তাহলে যে ফর্মে পড়ে ওই ফর্মের ফর্মুলা আমাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে দেখো যে এই জিনিসটা আসলে আমাদের কি রকম, এই জিনিসটা হচ্ছে আমাদের এই রকম না, তোমার হচ্ছে যে এই রকম কিনা দেখো তো, আমরা এটাকে এইভাবে লিখতে পারবো কিনা যে f of x হচ্ছে একটা ফাংশন, তার মানে 1/f of x ইনটু dx। ঠিক আছে, এই ফর্মে, তার মানে আমাদের আসলে ফর্মটা কোনটা, ফর্মটা হচ্ছে কিন্তু এইটা, আমরা যেটা করে এসেছি আমাদের পরিচিত হচ্ছে এইটা, এটা সমান সমান আমরা জানি ln x প্লাস c। ঠিক আছে, তো এখানে আমরা হচ্ছে যে যেটা করব সেটা হচ্ছে যে এই ফর্মুলাটাকে আমরা এখানে অ্যাপ্লাই করব। ঠিক আছে, তো আমাদের এত কিছু লাগে না। এখানে একটা জিনিস তোমাকে একটু জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আমাদের এখানে আমাদের ln x এর যে চিহ্নটা ছিল সেটা হচ্ছে আমরা এখানে আমরা এটা ইউজ করব, তার পরম মানটা আমরা ইউজ করব সব সময়। ঠিক আছে, x এর পরম মানটা নিয়ে আমরা এখানে কাজ করব। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে এই অঙ্কটা করার সময় দেখো, এই অঙ্কটা করার সময় ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই 2x প্লাস 3, তো এটা আমাদের এখান থেকে দেখতে পাচ্ছি যে এই পুরো টার্মটুকু হচ্ছে আমাদের কি x, তার মানে আমরা বলতেই পারি যে ln মডুলাস 2x প্লাস 3 প্লাস 2x প্লাস 3। তো এই পর্যন্ত করার পরে আমরা তাকায় দেখলাম যে আমরা যে x প্লাস 3 ধরেছিলাম, 2x প্লাস 3 কে x ধরে কাজ করেছি, তো এইটা আসলে x না, তার মানে আসলে কি হবে, x এর যে সহগটা আছে সেটাকে আমরা কি করব 1 বাই ওই সহগটা নিয়ে গিয়ে আমরা এখানে 2 করে দেব। আসলে আমরা যেটা করি সেটা হচ্ছে এইরকম যে 1 বাই আমরা হচ্ছে যে d dx of 2x প্লাস 3 করি। ঠিক আছে, ddx of 2x plus 3 করি। এটাতে করলে আমরা কি পাচ্ছি, আমরা x এর যে সহগটা পাই সেই সহগটা আমাদের এখানে থেকে যায়। আসলে এটা তুমি ডিফারেন্সিয়েশন করে দেখো, এই জিনিসটা আসলে থাকে এখানে, তো আমরা এটা কেটে দিই। তাহলে এখানে আমাদের থাকে হচ্ছে 1/2 প্লাস c। বুঝা গেছে? বা আমরা বলতে পারবো ln 2x plus 3 ডিভাইডেড বাই হচ্ছে 2 প্লাস c। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত তুমি অঙ্কটা বুঝতে পেরেছ। পরবর্তীতে আমাদের আরো কিছু অঙ্ক আমরা এখানে দেখব, যেমন মনে করো যেগুলো হচ্ছে আমাদের সূত্রের মধ্যে আসলে পড়ে, এগুলো আমরা হচ্ছে যে চ্যাপ্টার 1 এ এই জিনিসগুলো পাবো। যেমন আংশিক ভগ্নাংশের কিছু সূত্র আমরা এখানে দেখব, আংশিক ভগ্নাংশের অল্প কিছু এখানে আমরা অ্যাপ্লাই দেখব, পরবর্তীতে আংশিক ভগ্নাংশ নিয়ে বিস্তারিত আছে। আংশিক ভগ্নাংশ, আংশিক ভগ্নাংশে যেটা বলা হচ্ছে, যেমন মনে করো তোমাকে দেওয়া আছে হচ্ছে এইটা যে x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 1 x মাইনাস 2 x মাইনাস 3 ইন্টু dx। ঠিক আছে, তো প্রথম অবস্থাতে আমরা এখানে সবসময় প্রকৃত ভগ্নাংশ নিয়েই কাজ করব, অপ্রকৃত ভগ্নাংশ আপাতত তোমাকে দেওয়া হয়নি। তো এইখানে আমাদের যখন অঙ্কটা করব, তো আমাদের আংশিক ভগ্নাংশ করার সময় আমরা কি করতাম, আমরা a b c এভাবে ধরে নিতাম। তো আমরা এইখানে আমরা এত কিছু ধরাধরি করব না, আমরা আংশিক ভগ্নাংশ মুখে মুখে করার চেষ্টা করব। যেমন ধরো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন চিহ্নটা দিব, এরপরে যতগুলো হর আছে ততগুলো আমরা এখানে দাগ দিব। হরের যে সংখ্যাগুলো তুমি দেখতে পাচ্ছ, এটা একটা, এটা একটা এবং এটা একটা, ততগুলো আমরা এখানে আমাদের
তিনটা দাগ আমরা এখানে দিয়ে ফেলবো, তিনটা দাগ আমরা এখানে দিয়ে দিলাম, এত ইনটু ডিএক্স। ঠিক আছে, এখানে একটা ব্র্যাকেট, এখানে একটা ব্র্যাকেট। পরবর্তীতে আমাদের যে সংখ্যাগুলো ছিল সেটা আমরা বসিয়ে দিই। x মাইনাস 1, এখানে হচ্ছে x মাইনাস 2, এখানে হচ্ছে x মাইনাস 3। ঠিক আছে, আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করে রেখো, সেটা হচ্ছে যে যদি কখনো মনে করো যে এইটা তো এখানে মানে তোমার আলাদা আলাদা করে তোমার হচ্ছে যে উৎপাদক আকারে দেওয়াই আছে, ঠিক আছে, তো কখনো যদি উৎপাদক আকারে না দিয়ে একটা ইকুয়েশন দেওয়া থাকে, তোমাকে আংশিক ভগ্নাংশে পরিণত করার জন্য এটাতে কি করতে হয়, উৎপাদকে বিশ্লেষণ করে এভাবে নিয়ে আসতে হয়। ঠিক আছে, তুমি জানো অলরেডি, আংশিক ভগ্নাংশ তুমি করেছো এটা। ঠিক আছে, তো এটা করার পরে আমরা কি করব, এখানে আমাদের হচ্ছে যে x মাইনাস 1 এই যে ভ্যালুটা তুমি দেখতে পাচ্ছ, এই ভ্যালুটা আমরা x মাইনাস 1 সমান সমান আমরা 0 ধরব। তাহলে আমরা যদি মনে মনে x মাইনাস 1 সমান সমান 0 ধরি, তাহলে x এর ভ্যালু হচ্ছে 1। তাহলে x এর ভ্যালু 1 ধরে আমরা সবগুলো এই প্রথম যে রাশিটা ধরেছি এটা বাদে সবগুলোতে আমরা কি করব, x এর ভ্যালু 1 বসিয়ে আমরা ক্যালকুলেট করে নিয়ে আসব। প্রথম অবস্থাতে যদি আমরা ক্যালকুলেট করে নিয়ে আসি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 1, 2/2 হয় এখানে, এই জন্য আমরা এটা 1 পেলাম। এখন আমরা পরবর্তীতে কি করব, এই রাশিটাকে অর্থাৎ x মাইনাস 2 সমান সমান আমরা 0 ধরে x এর ভ্যালু পাবো হচ্ছে 2। তো x সমান সমান 2 আমরা কি করব, এই পদটাতে না বসিয়ে আমরা এইটাতে এবং এইটাতে বসাবো। ঠিক আছে, এবং এইখানে বসাবো, যতগুলো x পাবো সবগুলোতেই x সমান সমান 2 বসাবো, শুধুমাত্র যেটার ভ্যালুটাকে আমরা 0 ধরেছি ওইটা বাদ দিয়ে। তাহলে এখানে যদি বসাই তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে -5 পাবো। ঠিক আছে, এই যে -5 পাবো, এই জন্য আমরা এখানে মাইনাস চিহ্নটা এখানে নিয়ে আসলাম, যদি +5 পেতাম প্লাস নিয়ে আসতাম। ঠিক আছে, সোজা বাংলা কথা আশা করি বুঝতে পেরেছো, যে যদি -5 আসছে ওই জন্য আমরা এখানে মাইনাস চিহ্নটাকে নিয়ে আসলাম, যদি +5 হলো তাহলে আমরা +5 বসাতাম। একই রকম ভাবে যদি আমরা এখানে x সমান সমান 3 ধরে কাজ করি তাহলে হচ্ছে আমরা এখানে এই টার্মটাই পাবো। তাহলে এখন তুমি বলো তো দেখি এই অঙ্কটা তুমি করতে পারবা কিনা। এই অঙ্কটা তো খুবই ইজি হয়ে গেল, দেখো এই অঙ্কটা আমরা একটু আগে করে আসলাম, এই অঙ্কের মতো না? দেখো তো অঙ্কটা তুমি চিনতে পারো কিনা। 5dx divided by x minus 2 minus integration 5dx divided by x minus 3। অঙ্কটা চেনা চেনা লাগে নিশ্চয়, কার মতো লাগে দেখো তো, এই অঙ্কটা হচ্ছে ln x minus 1 minus ln x minus 2 minus, সরি আমরা একটু জিনিস ভুল করেছি, সেটা হচ্ছে এইখানে আমাদের এই 5 যেটা আছে 5টা বাইরে চলে আসবে, অর্থাৎ আমাদের এখানে আমরা আবার একটু এডিট করে লিখি -5 ln x minus 2 minus 5 ln x minus 3। ঠিক আছে, অর্থাৎ এই 5টা হচ্ছে বাইরে চলে আসলো, বাইরে আসার পরে আমাদের যে ফর্মটা থাকলো সেখান থেকে আমরা ln x minus 2 পেলাম। ঠিক আছে, এত প্লাস সি। ঠিক আছে, সি দিতে ভুল করো না, হ্যাঁ। আচ্ছা, তাহলে আংশিক ভগ্নাংশে প্রকাশ করে আমরা যে অঙ্কগুলো দেখলাম সেটাও আমরা করে ফেলতে পারবো এখন। ঠিক আছে, তাহলে আমরা বইয়ের কয়েকটা অঙ্ক একটু দেখি, যে বইয়ের অঙ্কগুলো আমরা দেখা মানে অনুশীলনীতে আছে ওইগুলো কয়টা অঙ্ক আমরা করতে পারি। যেমন মনে করো যে উদাহরণের অঙ্কগুলো তুমি করতে পারবা, উদাহরণের দুই একটা অঙ্ক আমরা দেখি যে উদাহরণে কিভাবে অঙ্কগুলো করে দেওয়া আছে। আচ্ছা, সাইন কজ বাদে অন্য যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো এখানে অ্যাপ্লিকেবল হবে, হ্যাঁ। tan x এর cos x এর cot x এর সূত্রগুলো এখানে আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে, সেটা তুমি একটু দেখে দিবা নিজে নিজে। তো বইয়ের অঙ্কে যাওয়ার আগে আমরা আরেকটা নিয়ম আমরা একটু শিখে আসি, সেটা হচ্ছে আমি যেটা বলতেছিলাম যে এখানে আমরা তো শুধুমাত্র এই কয়টা তোমার হচ্ছে যে সূত্র দেখলাম, তাই না? তো একই রকম ভাবে আমাদের হচ্ছে যে tan x এর সূত্র আছে, cot x এর সূত্র আছে, সেগুলো হচ্ছে যে বইয়ে সুন্দর করে দেওয়া আছে, সেগুলো তুমি দেখে নিতে পারবা। এটা হচ্ছে তোমার পেজ নাম্বার 391 নাম্বার পেজে, 391 নাম্বার পেজে এই জিনিসটা করে দেওয়া আছে।
ঠিক আছে? তো এই জিনিসগুলো একটু ভালো মতো প্র্যাকটিস করে নিবা, ঠিক আছে? না হলে একটু সমস্যা হতে পারে। হ্যাঁ, আচ্ছা, সূত্রগুলো তুমি অলরেডি জানো কিন্তু। হ্যাঁ, যেমন মনে করো হচ্ছে ডিডি এক্স অফ, মনে করো দেওয়া আছে হচ্ছে tan x, তাহলে tan x এর ডিফারেন্সিয়েশন কি তুমি জানো না? tan x এর ডিফারেন্সিয়েশন তো তুমি জানো, tan x এর ডিফারেন্সিয়েশন কি? sec স্কয়ার x, তাহলে sec স্কয়ার x। তাহলে কখনো তোমার ইন্টিগ্রেশনে যদি এরকম থাকে যে তোমার ওই উল্টাটা কি ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x dx, তাহলে তুমি এটা বলে দিতে পারবে এটা হচ্ছে tan x। বোঝা গেছে?